إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين. وقال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض وعلموها الناس فإنها نصف العلم. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, অতঃপর দুরূদ এবং তাসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইলমুল ফারাইজের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সূরা নিসার 11 এবং 12 এবং 176 নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় এতে আমরা ক্লাসে আলোচনা করব ইলমুল মিরাস কাকে বলে। ইলমুল মিরাসের সংজ্ঞা। ইলমুল মিরাস এমন একটি ইলম, এমন ফিকহি হিসাব নিয়ম নীতি জানার নাম, যার মাধ্যমে প্রত্যেক ওয়ারিসকে তার মুআরিস অর্থাৎ যিনি ওয়ারিস বানিয়ে যাচ্ছেন তার রেখে যাওয়া সম্পদকে সুষ্ঠুভাবে বন্টন করা যায়। বন্টন করার ইলমকে বলা হয় ইলমুল মিরাস। একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে সর্বপ্রথমে ওর সম্পদটা কয়েকটি ভাগের উপর থাকে। কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে এর সম্পদটা কি করবে, প্রথমে কি করবে, তারপরে কি করবে, তারপরে কি করবে, তারপরে কি করবে, এটা নিয়ে একটু পর্যালোচনা রয়েছে, কিছু একটা হক রয়েছে। এজন্য ইলমুল ফারাইজ এখানে বলেন হুকুকুল মুতাআল্লিকা বিত-তারিকা। আল হুকুকুল মুতাআল্লিকা, কোন ব্যক্তি মৃত্যুর পর তার সম্পদ চার ভাগে। আল হুকুকুল মুতাআল্লিকা বিত-তারিকা ওয়া হিয়া আরবা। একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার সম্পদটা কি হবে এটা চার ভাগে ভাগ করা হয়েছে। কি 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 সর্বপ্রথমে করতে হবে? এক নম্বর, তাজহিজুল মাইয়িত বিল মা'রুফ। একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তার মৃত্যুবরণ করা কি গোসল দেওয়া, কাফন করা, তারপরে দাফন দেওয়া, এই যে একটা খরচ আছে এখানে। কাফনের কাপড় ক্রয় করা, তারপরে বাঁশ ক্রয় করা বা কবরের জায়গা ক্রয় করা, এই যে এগুলো, একে বলা হয় তাজহিজুল মাইয়িত। মৃত্যু ব্যক্তিকে সুন্দরভাবে কবরস্থ করা পর্যন্ত যে টাকাটা লাগে একে বলা হয় তাজহিজুল মাইয়িত। সর্বপ্রথমে একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তার সম্পদ থেকে সর্বপ্রথম কাজ হলো ওকে আগে সুন্দরভাবে কাফন দাফন করা। তারপরে দুই নম্বর হলো দাইন, ঋণ পরিশোধ করা। ঋণ এটা দুই ভাগে হয়ে থাকে। একটা দাইন ফিল ইবাদা, বান্দার মধ্যে যে ঋণ রয়েছে, যেমন কোনো ব্যক্তি কিছু টাকা কর্জ নিল, সে মৃত্যুবরণ করার সময়তে যদি কর্জটা পূরণ না হয় তাহলে তার ওয়ারিসগণ তার পক্ষ থেকে সেই কর্জটা পূরণ করবে। আরেকটা হলো যে আদাইনুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঋণ। যেমন কেউ হজ করার ইচ্ছা পোষণ করেছে বা নিয়ত করেছে যে আমি সামনে হজ করব, ইচ্ছা করেছে, তাহলে ওর পক্ষ থেকে ওর ওয়ারিসগণ কি করতে হবে? হজ করতে হবে। অনুরূপভাবে কোন ব্যক্তি রোজা রেখে বা অর্থাৎ মানে নিয়তের নজরের রোজা রেখেছে যে আমি মান্নত করলাম অমুক সময় আমি রোজা রাখবো বা সিয়াম পালন করব, সে সময় তার আগে মানে ওই সময় আসার আগেই সে মৃত্যুবরণ করলো, তার ওয়ারিসের কাজ হলো সেই মানে ঋণটা পরিশোধ করা, অর্থাৎ তার পক্ষ থেকে সে রোজাটা রাখা। এরপর বলা হয়েছে ওসিয়া। ওসিয়া 3 নম্বরে দায়িত্ব পূরণ করার পর সাথে সাথে করতে হবে ওসিয়াত পূরণ করতে হবে। ওসিয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওসিয়াতা লিওয়ারিস, ওয়ারিসের মধ্যে কোনো ওসিয়ত নাই, ওয়ারিস কোনদিন ওসিয়ত পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি যখন অসুস্থ হলেন রাসূলের কাছে আসলেন যে হে আল্লাহর রাসূল, বা রাসূল তার কাছে গেলেন, তখন হে আল্লাহর রাসূল আমার অনেক মাল রয়েছে। তখন আল্লাহর রাসূল বললেন মানে তিনি বললেন যে আমি মাল সমস্ত যাকাত দিয়ে দেব বা সাদকা করে দেব। তারপরে বলে না হবে না। তারপরে তৃতীয় আয়াতে বলছে যে আমার নিসফ সত্রাহ, আমি অর্ধেক মাল সাদকা করব, তাও নয়। এরপরে আল্লাহ তিনি বললেন তাহলে সুলুস, 3 ভাগের 1 ভাগ। আল্লাহ রাসূল বললেন সুলুসু কাসীর, এই তিনটাই তোমার মানে সম্পদকে 3 ভাগ করার পরে 1 ভাগকে মানে ওসিয়ত করতে পারবে, তাও এটা অনেক বেশি। এরপরে 4 নম্বর হলো আল ওয়ারিস। ওয়ারিস অর্থাৎ মৃত্যু ব্যক্তির ওয়ারিসগণ যে সম্পদটা রয়েছে, এই যে উপরের 3টা বাদ দিয়ে প্রথমে তাজহিজুল মাইয়িত, 2 নম্বর দাইন, 3 নম্বর ওসিয়া, এই 3টা পূরণ করার পরে যদি কোনো সম্পদ থাকে তাহলে ওয়ারিসের মধ্যে বন্টন করতে হবে। এই হলো আল হুকুকুল মুতাআল্লিকা বিত-তারিকা। এরপরে আরকানুল ইরস, কিছু ইরসের রুকুন আরকান রয়েছে।
এটা হলো অবশ্যই জানতে হবে। কোন রুকুন যদি কোনো জায়গাতে না থাকে তাহলে এটা বেকার বলে গণ্য হয়। আর কারণ এটাও তিনটি: ওয়ারিস, মুআররিস আর মাউরুস। ওয়ারিস হলো কাকে বলা হয়? জীবিত ব্যক্তিগণকে ওয়ারিস বলা হয়। আর মুআররিস যিনি ওয়ারিস বানিয়ে যাচ্ছে অর্থাৎ মৃত্যু ব্যক্তি। আর মাউরুস সম্পদ, এই তিনটা যে কোনো একটা যদি না থাকে তাহলে হবে না। অর্থাৎ কোন ব্যক্তি ওয়ারিস ওয়ারিস আছে, জীবিত ব্যক্তি আছে, কিন্তু মুআররিস অর্থাৎ যিনি মানে ওয়ারিস বানিয়ে যাচ্ছেন তিনিই নাই, মানে মুআররিস হয়নি, তাহলে ওয়ারিস হবে না। আগে এখন বিশেষ করে আমাদের এখানে খুব একটা প্রতিনিয়ত চালু হচ্ছে যে জীবদ্দশায় মানুষ মানে সন্তানদেরকে মাল লিখে দিচ্ছে, সম্পদ লিখে দিচ্ছে। আসলে এটা ঠিক নয়। কারণ যে এই যে ইলমুল ফারাইজের, এই ফারাইজের জ্ঞানটাই হলো মানুষ মৃত্যুবরণ করার পর থেকে শুরু। আমার যতগুলো সম্পদ রয়েছে আমি একটু বন্টন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি মৃত্যুবরণ করবো। যখন মৃত্যুবরণ করবো তখন আমার ওয়ারিসরা কিভাবে বন্টন করবে সেটা ওরা নিজেরাই করবে। এজন্য এর আরকান রয়েছে। ওয়ারিস হতে হবে, যিনি ওয়ারিস বানিয়ে যাচ্ছেন মৃত্যু ব্যক্তিকে নিশ্চিত হতে হবে, আবার সম্পদও থাকতে হবে। এরপরে শুরুতুল ইরস, ইরসের কিছু শর্ত রয়েছে। ওয়ারিস হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যেমন তাহাক্কুকু মাউতুল মুআররিস, মৃত্যু মুআররিস কি যিনি ওয়ারিস বানিয়ে যাচ্ছেন মৃত্যু ব্যক্তিকে মৃত্যু নিশ্চিত হতে হবে। এমন কোন ব্যক্তি আছে হারিয়ে গেছে 10 বছর থেকে, কেউ বুঝছে না সে জীবিত আছে না মরে গেছে, নিশ্চিত নয়, আপনি বন্টন করতে পারবেন না, শর্ত আপনি পারবেন না। তাহাক্কুকু হায়াতুল ওয়ারিস, ওয়ারিসকে জীবিত থাকতে হবে এটা নিশ্চিত করো। এরপরে আল ইলমু বিমুক্তাদাল ইরস, ইরস মানে সম্পদ বন্টন করার ইলম থাকতে হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে। জ্ঞান নাই, ইলম নাই, আপনি এমনিতে বলে দিবেন এটা এটা এটা, এটা হবে না। এরপরে আসবাবুল ইরস ফাহিয়া সালাসা, আসবাবুল ইরসও তিনটি: আন নাসাব ওয়ান নিকাহ ওয়াল ওয়ালাদ। আন নাসাব বংশ মর্যাদা, বংশ যেমন সন্তান, বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন, চাচা, তারপরে দাদা, সৎ চাচা, এগুলো ওয়ারিস নাসাব। নিকাহ, নিকাহের মাধ্যমে, বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী থেকে সম্পদ পাবে, স্ত্রী স্বামী থেকে সম্পদ পাবে। অথচ বিবাহ যদি না হতো তাহলে তার থেকে কি সে একটু কমে থাকে। এজন্য এটা একটা কারণ, ওয়ারিস হওয়ার জন্য এটা একটা কারণ যে এক নম্বরে নসব নামা, সন্তানাদি হতে হবে, বাবা হতে হবে, অথবা দাদা হতে হবে, অথবা চাচা হতে হবে, অথবা ভাস্তা হতে হবে, অনুরূপভাবে বিবাহের মাধ্যমে হতে হবে। আল ওয়ালা, 3 নম্বর হলো আল ওয়ালা, অর্থাৎ আজাদকারী অথবা আজাদকারিনী হতে হবে। একজন ব্যক্তি গোলাম, সে আজাদ মানে গোলাম, এখন একজন ব্যক্তি তাকে আজাদ করেছে। আজাদ করার মাধ্যমে যে গোলাম মারা যাচ্ছে সেই সমাজে যদি তার সন্তানাদি না থাকে, বা তার ছেলে মেয়ে না থাকে, বা তার মানে আত্মীয় স্বজন কাছে না থাকে, তাহলে গোটা সম্পদটা পাবে আল ওয়ালা, তার মাওলা যিনি তাকে আজাদ করেছে তিনি পাবে। এরপরে মাওয়ারিল ইরস, আমরা আলোচনা করছিলাম মাওয়ারিল ইরস। মাওয়ারিল ইরস হলো এটাও তিনটি: আর রিকু ওয়াল কাতলু ওয়া ইখতিলাফুদ দ্বীন। আর রিক হলো গোলাম, গোলাম সে পূর্ণ হোক আর অপূর্ণ হোক। যেমন মুকাতাব গোলাম, সে একজন গোলামকে বলা হয়েছে যে যদি তুমি আমাকে 1 লক্ষ টাকা দাও তাহলে তুমি আজাদ। তো ওই ব্যক্তি গোলাম সেই ম্যানেজ করে মানে অনেক কিছু করে সে 80,000 টাকা তাকে সহজ করেছে, তাহলে এই গোলামটা পরিপূর্ণ নয়, গোলামটা আংশিক গোলাম, মানে আর 20,000 টাকা দিলে সে ছুটে যাবে। এই হলো আর রিকু, নাকিসান কানা আও কামিল, পরিপূর্ণ হোক অথবা অর্ধেক হোক। উম্মে ওয়ালাদ, গোলামের মধ্যে উম্মে ওয়ালাদ, যে এমন একটা গোলাম যে বলা হয়েছে যে তুমি মানে এমন একটা দাসীকে তার মুনিব বলছে যে তোমার সাথে আমি সবকিছু করব, কিন্তু যেদিন আমি মৃত্যুবরণ করব সেদিন তুমি মানে মুক্ত, বা তুমি যদি সন্তান প্রসব করো তাহলে তুমি মুক্ত। এরকম ভাবে যদি চুক্তি থাকে তাহলে সেটাকে বলা হয় নাফিস। আর গোলাম তো গোলাম মানে পরিপূর্ণতা, এটা সবাই জানে। আরেকটা হলো আল কাতলু, হত্যাকারী, বাবা তার ছেলেকে হত্যা করেছে,
ছেলের সম্পদ থেকে বাবা একটু হবে না। ছেলে বাবাকে হত্যা করেছে, বাবার সম্পদ থেকে ছেলে একটু হবে না। অনুরূপভাবে চাচা কে হত্যা করেছে তার ভাতিজা, চাচার সম্পদ থেকে ভাতিজা কিছুই পাবে না। এরপরে ইখতিলাফুদ দ্বীন, 3 নম্বরে দ্বীনের ভিন্নতা। পরিবার গোটাই কাফের, ছেলে শুধু মুসলমান হয়েছে। পরিবারের একজন মারা গেছে, বাবা মারা গেছে, ওই ছেলে মুসলমান হওয়ার কারণে কাফেরদের সম্পদ থেকে কিছুই পাবে না। অথবা ছেলে মারা গেছে মুসলমান, বাবা ওরা সবাই কাফের, এই ছেলের সম্পদ থেকে ওই কাফেররা কিছুই পাবে না। এটা হলো ইখতিলাফুদ দ্বীন। তাহলে আমরা আলোচনা করছিলাম আল হুকুকুল মুতাআল্লিকা বিত তারিকা, তারপরে আরকানুল ইরস, তারপরে শুরুতুল ইরস, তারপরে আসবাবুল মিরাস, তারপরে মাওয়ানিল ইরস। আমরা সকলে ভালোভাবে এগুলো বুঝে যেন ইলমুল ফারাইজ আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।